বলবে সে কথা, গ্রামের লোক সবাই বলবে যে তার বিপক্ষে যে বলবে তার নামে ধর্ষণ মামলা। হুমকি তার ধর্ষণ মামলা। ঘটনাটা তো সম্পূর্ণ মিথ্যা ঘটনা, মিথ্যা ঘটনা। সম্পূর্ণ মিথ্যা ঘটনা। যার কারণ হচ্ছে ওই মেয়েটা মানে ওর ছেলের বউ হ্যাঁ, তাকে তালাক দিয়েছে। আচ্ছা। তালাক দেওয়ার পরে সে তো বিভিন্নভাবে অভিনয় করে থানার সামনে আগে উল্টে পড়ে গিয়ে, হাসপাতালের সামনে পড়ে গিয়ে, স্টেশনে পড়ে গিয়ে সে অফিট হয়ে যাচ্ছে কারণে সে আগেও ওই ওমর আলীর ছেলের নামেও একটা মিথ্যা অভিযোগ করলো। ছোট একটা বাচ্চা মেয়ে বলে তার বাপ তাকে সেই মেয়েকে ধর্ষণ করেছে, এই বলে একটা মামলা করেছিল। এত বড় খারাপ মহিলা তো দেখা যায় না। আবার এখন আবার করেছে কি শ্বশুরের নামে যে বদনাম। তার শ্বশুর আমির মানুষ, দীর্ঘদিন ধরে যে আমির ছিল, তাকে অত্র এলাকা চুয়াডাঙ্গা জেলার ভিতরে এমন কোনো মানে যারা জামাতে মানে যে তবলিগ জামাত যারা করে এমন কোনো লোক নাই তাকে চেনে না। আর সেই ধরনের লোকের বিরুদ্ধে যে অভিযোগ এত বড় অভিযোগটা এটা মেনে নেওয়া যায় না। তো সে মেয়েটার শাস্তি হওয়া উচিত। সে মিথ্যা করে বিভিন্ন লোকের সামনে বিভিন্ন জনেরকে বিপদে ফেলার জন্যে সে এই অজুহাতগুলো দেখিয়ে বেড়াচ্ছে, করে বেড়াচ্ছে। এমনকি তার ক্যারেক্টার এত খারাপ সে আর মানুষকে বলার মতো না। আচ্ছা, আপনি এই এলাকার এখন কি রানিং চেয়ারম্যান? প্রাক্তন। আচ্ছা, তারপরও আপনার একটা দায়িত্ব কিন্তু আছে। ওমর আলীর সম্পর্কে তারে যে ধরে নিয়ে গেল, এই বিষয়ে আপনি পুলিশের সঙ্গে কথাটা বলেছেন কিনা? আমি পুলিশের সঙ্গে কথা বলিনি। আমি ওমর আলীর ছেলে এসেছিলাম, তাকে বলেছি সেখান তোরা আগে যাচ্ছেন কী অভিযোগটা করেছে, তারপর তোরা শোনার পর তারপর আমি বললাম, তারপরে কথা বলছে সে। এই কথা বলার ওরা বললো যে এরকম টাকা আমার বাপকে সন্ধ্যাবেলায় সে রাত্রিতে বসে বলছে যে এরকম আমার বাপকে চালান দিয়ে দিয়েছে। তো চালান যখন দিয়ে দিয়েছে সেখান থেকে আমার আর কিছু বলার থাকে না এখন, তাহলে সেটা কোর্টে ছাড়া তার কিছু ফেস করা ছাড়া কোনো উপায় নাই। তো আমি সেটাও তাদের সঙ্গে দেখা হয়নি। তো আমি আজকে তার এক আত্মীয়কে বললাম যে আগামী রবিবার ছাড়া এটা টেস্ট করা যাচ্ছে না, কোর্টে গিয়ে ওটা ফেস করতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। আমি এই কথাটা তাদেরকে বলছি আর কি। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত আমি আসি আর কি। তাহলে আপনি একজন প্রাক্তন চেয়ারম্যান হিসেবে আপনি বলছেন যে ওমর আলী উনি একজন নির্দোষ মানুষ, নির্দোষ এবং ভালো। সরকার এই ধরনের কোনো তার চরিত্র খারাপ আজ পর্যন্ত আমরা কেউ শুনে নেই, এবার গ্রামের লোক কেউ বলতে পারবে না। আচ্ছা আচ্ছা, কেউ বলতে পারবে না কথা। অনেক ধন্যবাদ। যাই হোক, লোকটার পাশে থাকবেন একজন প্রাক্তন চেয়ারম্যান হিসাবে, আপনার দায়িত্ব আছে, আপনি একটু এই বিষয়টা দেখবেন। শিওর এই ব্যাপারটা অবশ্যই দেখবো। তো আমি আইনের যেহেতু এখন আইনের ভিত্তি চলে গেছে, তবে আমাকে একজনে গতকালকে রাতে একজনে বলেছে যে দরকার হলে ভাই চলেন আমি আর আপনি গিয়ে এসপি সাহেবের সঙ্গে কথা বল, যেহেতু এসপি অফিসে নাকি নালিশটা করেছে সে। তা আমি বললাম ঠিক আছে, তাহলে সেটা রবিবার দিন চল যাই, একবার কোর্টে গিয়ে এসপি সাহেবের সঙ্গে দেখা করে কথাগুলো বলে আসবো। তাকেও বলবো যে ঘটনাটা এই ধরনের মহিলাকে যদি মানে দেওয়া হয়, কি বলবো, যে আইনের আশ্রয় যে দেওয়া হয়, যে সেরা মহিলা মানুষ বলে তাকে এই সাপোর্টটা সে পাচ্ছে, এইটা থেকে যদি দূরে না থাকা যায়, এটা থেকে যদি সঠিক তদন্ত না করে তার পক্ষে নিয়ে যদি কাজ করা যায়, তাহলে এখানে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে। অবশ্যই অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সে যাকে যাত্রার নামে দিতে হবে। আমি যদি এরকম কথা বলছি যদি আমার কথা শুনতে পাই, সে আমার বিরুদ্ধে অভিযোগ করবে না। লোক থাকতে বলবে সে কথা, গ্রামের লোক সবাই বলবে যে তার বিপক্ষে যে বলবে তার নামে ধর্ষণ মামলা। হুমকি তার ধর্ষণ মামলা দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা।